গোপাল সাধুর নামটি শোনামাত্র ভক্তমহলে এক অপরিসীম শ্রদ্ধাবোধ জাগরিত হয়। তিনি অসামান্য আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। ইংরেজি 1847 সালের 11 মে তারিখে বর্তমান বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন লক্ষ্মীখালী গ্রামে জন্মগ্রহণ করেন শ্রীমৎ গোপাল সাধু ঠাকুর। তার পুরো নাম ছিল গোপালচন্দ্র হাওলাদার, কিন্তু ভক্তমহলে তিনি গোপাল সাধু নামেই পরিচিত ছিলেন। তার পিতার নাম রামচরণ হাওলাদার এবং মাতার নাম কালীতারা দেবী। শ্রী দেবীচাঁদ গোস্বামীর হাত ধরেই শ্রীমৎ গোপাল সাধু মতুয়া মতাদর্শে প্রবেশ করেন এবং পরবর্তীতে তিনি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের একজন অন্যতম ভক্ত হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি শ্রীমৎ তারকচন্দ্র সরকারের কৃপা লাভের মাধ্যমে তিনি সাধু উপাধি পান। মতুয়া মতাদর্শে প্রসিদ্ধ হওয়ার পর তার অসংখ্য অলৌকিক লীলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মতুয়া মতাদর্শের উন্নয়নে শ্রীমৎ গোপালচন্দ্র সাধু ঠাকুরের অসংখ্য অবদান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ মুদ্রণের ব্যয়ভার বহন বাবদ 5,000 টাকা দান করা, প্রমথ রঞ্জন ঠাকুরের বিলাতে ব্যারিস্টারি পড়ার জন্য অর্থ দান করা, বাগেরহাটের পিসি কলেজের উন্নয়নে অর্থ দান করা, খুলনার মতিয়াখালীতে 40 বিঘা জমির উপর শ্রী শ্রী হরিগুরুচাঁদ আশ্রম প্রতিষ্ঠা, এছাড়াও পশ্চিমবঙ্গ ঠাকুরনগর প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা প্রদান, এছাড়া বিধবার বিবাহ দেওয়া সহ অনেক সামাজিক উন্নয়নমূলক কাজ তিনি করেছেন। গোপাল সাধু ঠাকুরের লীলাভূমি লক্ষ্মীখালীকে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর একাদশ শ্রীপাঠ হিসাবে ঘোষিত করেছেন। প্রতি বছর শ্রীপাঠ লক্ষ্মীখালীতে শ্রীধা মুরাকান্দি বারুণী মেলার 15 দিন পর অর্থাৎ মদন ত্রয়োদশী তিথিতে বৃহৎ মতুয়া মেলা অনুষ্ঠিত হয়। ইংরেজি 1956 সালের 10 জুন এবং বাংলা 1363 বঙ্গাব্দের 26 জ্যৈষ্ঠ সবাইকে শোক সাগরে ভাসিয়ে গোপাল সাধু পরলোক গমন করেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। জয় হরি বল।